শুভেচ্ছা। প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। এবারও রাজনৈতিক দলগুলোর নারী এমপি প্রার্থী মনোনয়নে অনীহা। মোট প্রার্থীর মাত্র 4.26% নারী, বেশিরভাগই স্বতন্ত্র। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন 2569 জন। তাদের মধ্যে নারীর সংখ্যা 108 জন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে কার্যত এই সংখ্যা এখন 107। 110টি আসনের বিপরীতে খালেদা জিয়া সহ 108 জন নারী প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মোট প্রার্থীর বিপরীতে যা মাত্র 4.26%। নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ছিলেন 1969 জন, যাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন 96 জন। সেই হিসেবে এবার নারী প্রার্থীর সংখ্যা কিছুটা বাড়লেও মূলধারার রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে নারীদের সংখ্যা এখনও কম। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি তুলনামূলকভাবে সবচেয়ে বেশি নারী প্রার্থী দিয়েছে। দলটি 13টি আসনে 10 জন নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে সে সংখ্যা 9 নেমে এসেছে। দেশের আরেক প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সারা দেশে তাদের 47 জন প্রার্থীর মধ্যে 3 জন নারীকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও বাসদ উভয় অংশ মিলে মোট 14 জন নারী প্রার্থী দিয়েছে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 6 জন করে নারী প্রার্থী দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। প্রবাসী আয় ও পণ্য রপ্তানির প্রবৃদ্ধির ওপর ভর করে 2024-25 অর্থ বছরের শেষ দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় চলতি 2025-26 অর্থ বছরেও প্রবৃদ্ধি ধরে রেখেছে। তবে অন্য উৎস পণ্য রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেছে। 5 মাস ধরেই তা কমছে। সদ্য সমাপ্ত ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে 14%, যা গত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এ মাসে রপ্তানি হয়েছে $397 কোটি পণ্য। আগের অর্থ বছরের একই মাসে রপ্তানি হয়েছিল $462 কোটি পণ্য। টানা 5 মাস রপ্তানি কমে যাওয়াকে দুশ্চিন্তার বলে মনে করছেন বিভিন্ন খাতের রপ্তানিকারকেরা। তাদের মতে পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। অন্যদিকে চীন ও ভারতের ওপর বেশি হারে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করায় ওই দুই দেশের উদ্যোক্তারা ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের কম দামে পণ্য অফার করছেন। এতে বাংলাদেশের উদ্যোক্তারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন। 2 জানুয়ারি 1975 এদিন পুলিশ এক বিবৃতি দিয়ে জানায়, পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার পুলিশের গাড়ি থেকে পালাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। সিরাজ শিকদার একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালে গড়ে তুলেছিলেন সর্বহারা পার্টি। এদিন পুলিশ বিবৃতিতে বলেছিল, পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে পরিচিত আত্মগোপনকারী চরমপন্থী দলের নেতা সিরাজুল হক শিকদার ওরফে সিরাজ শিকদারকে পুলিশ গত 1 জানুয়ারি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। সেই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেন এবং তার দলীয় কর্মীদের কিছু গোপন আস্তানা এবং গোলাবারুদ দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সাথে যেতে সম্মত হন। একদল পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানে করে গোপন আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন তিনি সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়েন এবং পালিয়ে যেতে চেষ্টা করেন। পুলিশ তার পলায়ন রোধের জন্য গুলিবর্ষণ করে, ফলে সিরাজ শিকদারের ঘটনাস্থলে মৃত্যু হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর চাপ জোরদার করতে দেশটির তেল খাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে সক্রিয় 4টি কোম্পানি এবং সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।
এর আগে ডিসেম্বরের শুরুতে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে লাগাম টানতে আরও কঠোর অবস্থান নেয় ওয়াশিংটন। তখন ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর সরাসরি প্রভাব পড়ে দেশটির তেল রপ্তানিতে। নভেম্বরের তুলনায় রপ্তানির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসে। যশোর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে ২০০ বছরের পুরনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপ বই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র। ১ জানুয়ারি রাত ৯টার দিকে আকস্মিকভাবে রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে আগুন লাগে। প্রায় ১ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ব্রিটিশ আমলের এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। সূত্র জানায়, ব্রিটিশ আমলে ওই ভবনে সরকারি কার্যক্রম শুরু হয়। ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও নানা জটিলতায় ভবনটি ভাঙা বা সংরক্ষণ করা সম্ভব হয়নি। তবে ভবনটির চারপাশে অনেক বটবৃক্ষ জন্মালেও সেখানে প্রাচীন রেকর্ডপত্র সংরক্ষণ করা হতো। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে আইসিসির দেওয়া পিচ ও আউটফিল্ড রেটিংয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পিচের মান এবং আউটফিল্ড দুই ক্ষেত্রেই টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ শেষে ম্যাচ রেফারি পিচ ও আউটফিল্ডের রেটিং দিয়ে তা আইসিসিতে জমা দেন। বর্তমানে 4টি ক্যাটাগরিতে রেটিং দেওয়া হয়: খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক ও খেলার অযোগ্য। যে পিচে ভারসাম্যপূর্ণ প্রতিযোগিতা থাকে না সেটিকে ধরা হয় অসন্তোষজনক, আর খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ পিচ পায় খেলার অযোগ্য গ্রেড। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।